হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে আমি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এটি মুর্শিদাবাদ জেলার কিন্তু গ্রাম পঞ্চায়েত সহায়ক 2018 কোশ্চেন পেপার রয়েছে। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করব পঞ্চায়েত এক্সাম 2024 যারা বসবে তাদের অনেকটাই সাহায্য হবে। তো প্রথমত আমরা যদি সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশনের কথা বলি, সেটাও কিন্তু একই রকম রয়েছে। আমাদের যে আমরা আগে আলোচনা করেছি যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এক্সামের যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাসটা রয়েছে, ঠিক একই রকমই কিন্তু রয়েছে এই আমাদের পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রেও। ঠিক আছে, তো এখান থেকেও একই রকমভাবে কিন্তু আমাদের ইংলিশ থেকে 25 মার্কস থাকবে, বেঙ্গলি থেকে 25 মার্কস, ম্যাথ থেকে 25 মার্কস এবং জিকে পার্ট থেকে কিন্তু 10 মার্কস থাকবে। তো সব মিলিয়ে একই রকমভাবে এখানেও কিন্তু 85 মার্কস রয়েছে, ফুল মার্কস তোমরা দেখতে পাচ্ছ। এবং টাইম কিন্তু একই রকমভাবে এখানেও কিন্তু 90 মিনিট বলেছে আমাদের, যে 1 ঘন্টা 30 মিনিট সময় রয়েছে। ওকে, এবং এটি কিন্তু আমাদের টেক্সট বুকলেট সিরিজ এর কোশ্চেন পেপার রয়েছে। তারপরে দেখো এখানে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা বিষয়গুলো দেখে নিতে পারো। কিন্তু আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে, তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছো যে নেগেটিভ মার্কিং আছে কি নেই। তো তোমরা মনে রাখবে যে প্রতি 3টি ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে, যে 3টা রং অ্যান্সার করলে কিন্তু 1 নম্বর কাটা হবে। ঠিক আছে, আর এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা কালেক্ট করতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল ভিজিট করে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে এবং পিডিএফটা কালেক্ট করতে পারবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিওটি দেখার পর অবশ্যই দেখে নিও। তো দেখো, পঞ্চায়েত সহায়ক মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ইংলিশ থেকে যে প্রথম কোশ্চেনটি হয়েছিল, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে, যে বলা হয়েছে ইন দ্য ফলোইং কোশ্চেন্স আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। ঠিক আছে, তাহলে দেখো বিষয়টা বলে দিই, যে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটার মতোই 4টা অপশন দেওয়া থাকবে, যে সেম মিনিং কোনটা হচ্ছে আমাদের কিন্তু জানতে বা খুঁজে বের করতে হবে। তো দেখো 1 নম্বর দিয়ে বলা রয়েছে যে ডুপ্লিসিটি। তো ডুপ্লিসিটি মানে তোমরা মনে রাখবে যে পাশে দেখো বাংলাটা আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা প্রত্যেকটা বিষয় একবারেই বুঝে ফেলতে পারো। ঠিক আছে, দেখো ডুপ্লিসিটি মানে কিন্তু যাকে বলা হচ্ছে ছলনা বা কাপট্য। তাহলে এই যে বললাম যে ডুপ্লিসিটি বা ছলনা বা কাপট্য, এরকমই আমাদের 4টা অপশন রয়েছে। 4টা অপশনের মধ্যে কোনটা একই রকম মিনিং দাঁড়াচ্ছে, তো এক এক করে আমরা অপশনগুলো লক্ষ্য করব। তো অপশন এ দেখো কি বলছে, বলছে রিপিটেশন। রিপিটেশন মানে তোমরা প্রত্যেকেই জানো, এবং পাশে দেখো বাংলাটা আমি লিখে দিয়েছি, যে বলা হচ্ছে পুনরাবৃত্তি। তাহলে দেখো পুনরাবৃত্তি হলো রিপিটেশন মানে। পরেরটা দেখো অপশন বি। অপশন বি বলছে আর্টলেসনেস। আর্টলেসনেস মানে হলো শিল্পহীনতা। ঠিক আছে, পরেরটা দেখো অপশন সি। অপশন সি বলা হয়েছে প্রতারণা বা ছলনা। তাহলে দেখো এই যে আমাদের যে ওয়ার্ডটা রয়েছে এখানে বলা হচ্ছে ডুপ্লিসিটি। ডুপ্লিসিটি মানে আমরা কি জানলাম, যাকে বলা হচ্ছে ছলনা করা, তাই তো। তাহলে দেখো এখানে তো ডিসেপশন যে বলা হয়েছে, ডিসেপশন মানেও কিন্তু ছলনা বা প্রতারণা। তাহলে কিন্তু আমাদের যেহেতু সেম মিনিং জানতে চাওয়া হচ্ছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে এখানে অপশন নাম্বার সি। এবং দেখো অপশন নাম্বার ডিতে কি বলেছে, অপশন নাম্বার ডিতে বলেছে ক্লেভারনেস। ক্লেভারনেস মানে কি তোমরা সকলেই জানো, ক্লেভারনেস মানে কিন্তু চতুরতা। তাহলে দেখো, তাহলে প্রথম কোশ্চেনটি কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল যে ডুপ্লিসিটি মানে হলো ছলনা। যেহেতু আমাদের সেম মিনিং জানতে চাওয়া হয়েছিল, তাহলে কারেক্ট আনসার হলো ডিসেপশন, মানেও কিন্তু ছলনা। আই হোপ ফার্স্ট কোশ্চেনটি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর এই পিডিএফটি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, এবং আগে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি সমস্ত ভিডিওর টপিক ওয়াইজ কিন্তু নিম্নলিখিতভাবে সাজানো রয়েছে, তোমরা এক এক করে দেখে নিতে পারবে সেখান থেকে। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। তো দেখো আরেকটা রয়েছে একই রকম, কিন্তু রয়েছে একই রকম, যে বলছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কি মনে রাখবে, যে স্থানান্তর বা বলতে পারি অন্য স্থানে মানে যাওয়া, কিন্তু বেসিক্যালি বলতে গেলে। তাহলে দেখো কি হচ্ছে, অপশন এ বলছে পজিশন। পজিশন মানে কি, পজিশন মানে কিন্তু অবস্থান। এবং অপশন বি বলছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে কিন্তু অনুবাদ করা বা বলতে পারি স্থানান্তর। তাহলে দেখো এই দুটোর মানে কিন্তু একই হলো, যে ট্রান্সলেশন মানে হলো স্থানান্তর করা, এবং ট্রান্সলেশন যেটা বলেছে আমাদের, এটা মানেও কিন্তু স্থানান্তর বা অন্য স্থান। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। এবং অপশন সি কি বলছে দেখো, অপশন সি মানে কিন্তু যে বলছে চেঞ্জ। চেঞ্জ মানে হলো পরিবর্তন করা, তাহলে এটা হচ্ছে না। এবং অপশন ডি বলছে স্ট্যাগনেশন। স্ট্যাগনেশন মানে হলো স্তম্ভ। ওকে, তাহলে কারেক্ট আনসার হলো এখানে 2 নম্বর কোশ্চেনে আমাদের অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট রয়েছে আমাদের, বলছে চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স
ফ্রম অ্যাক্টিভ টু ইনটু প্যাসিভ। তাহলে দেখো এরপর কিন্তু ভয়েস চেঞ্জ থেকে দেওয়া হয়েছে কোশ্চেনগুলো, যে আমাদের অ্যাক্টিভে দেওয়া রয়েছে কোশ্চেনটা, আমাদের কিন্তু প্যাসিভে করতে হচ্ছে। তো 3 নম্বর কোশ্চেন রয়েছে, তো বলেছে দ্য পিয়ন ওপেন দ্য গেট। তাহলে দেখো দ্য পিয়ন ওপেন দ্য গেট, এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দেখো এটা আমাদের কি রয়েছে, এটা আমাদের সিম্পল পাস্ট টেন্স রয়েছে, ঠিক আছে। তাহলে সিম্পল পাস্ট টেন্স রয়েছে এবং এটা অ্যাক্টিভে রয়েছে। তাহলে আমাদের আমাদের কি করতে হবে, আমাদের প্যাসিভের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা প্যাসিভ করতে গেলে যে স্ট্রাকচারটা হচ্ছে এখানে আমরা জানি প্রত্যেকেই, যে প্রথমে কিন্তু অবজেক্টটা আসবে। আমি নিচের দিকে লিখে দিচ্ছি, দেখো যে প্রথমে অবজেক্ট আসবে, তারপরে কি আসবে, তারপর ওয়াস ওয়্যার আসবে, ওয়াস ওয়্যার আসবে, তারপরে কি আসবে, তারপরে কিন্তু আমাদের ভার্বের থার্ড ফর্ম আসবে বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা বলি না কেন আমরা, তারপরে বাই আসবে, তারপর শেষে কিন্তু আমাদের সাবজেক্টটা চলে আসবে। তাহলে দেখো আমরা এবার স্ট্রাকচার অনুযায়ী আমরা বসাবো। তাহলে দেখো দ্য পিয়ন রয়েছে, দ্য পিয়নটা কি, দ্য পিয়নটা হলো আমাদের কিন্তু এখানে সাবজেক্ট। দ্য গেট, দ্য গেটটা কি, দ্য গেটটা হলো অবজেক্ট এবং ওপেন রয়েছে, ওপেন হলো ভার্বের, এটা কিন্তু থার্ড ফর্মই রয়েছে এখানে। তো দেখো আমাদের প্রথমে অবজেক্টটা আসবে, তাহলে অবজেক্ট কী হচ্ছে, দ্য গেট। তাহলে দ্য গেটটা আমরা প্রথমে লিখব, দ্য গেট, ওকে। তারপরে দেখো যেহেতু দ্য গেট রয়েছে তাহলে কিন্তু আমরা ওয়্যার ইউজ করতে পারবো না, তাহলে ওয়াস ইউজ করতে হবে। তাহলে দ্য গেট, তারপরে ওয়াসটা হবে, তার ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে এখানে ওপেন রয়েছে, এটা ভার্বের 3 নম্বর ফর্মই রয়েছে, তাহলে ওপেনটি হবে OPENED, ওপেন। তারপরে বাই আসবে, তাহলে বাই বসালাম এবং শেষে সাবজেক্টটা হবে, সাবজেক্ট হচ্ছে দ্য পিয়ন, তাহলে দ্য পিয়ন, PEON, ঠিক আছে। এখানে দাটা কিন্তু টিটা স্মল লেটার হবে। তাহলে কি হলো দেখো, দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিয়ন। তাহলে এবার আমরা অপশন লক্ষ্য করব, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার যে বি রয়েছে, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন। তাহলে আই হোপ তোমাদের কাছে এই ভয়েস চেঞ্জটা ক্লিয়ার করতে পারলাম আমরা। কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এরপর রয়েছে কোশ্চেন নাম্বার 4, আরও একটি রয়েছে আমাদের ভয়েস চেঞ্জ থেকে রয়েছে। বলা হয়েছে সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভার্বের সাথে এখানে আইএনজি অ্যাড করা হয়েছে এবং কাজটা কিন্তু মানে আগে শুরু হয়েছে এবং চলছে, তাহলে এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাই তো। তাহলে এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আমাদের। তাহলে দেখো তাহলে পাস্ট কন্টিনিউয়াস রয়েছে আমাদের, তাহলে একই রকমভাবে আমাদের স্ট্রাকচার লক্ষ্য করি যে আমাদের যখন প্যাসিভ করবে এটাকে, তাহলে কি হচ্ছে, প্রথমে আমাদের অবজেক্টটা আসবে, প্রথমে অবজেক্ট আসবে, যেহেতু এটা পাস্ট রয়েছে তাহলে ওয়াস এবং ওয়্যার আসবে, তারপরে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তাহলে আমাদের কিন্তু বিইং অ্যাড হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস রয়েছে আমাদের বিইং আসবে, তারপর একই রকমভাবে ভার্বের থার্ড ফর্ম, তারপরে কিন্তু আমাদের যেটা রয়েছে বাই, তারপর সাবজেক্ট, ঠিক আছে। তো আমি এটা করে দিচ্ছি না, তোমরা প্রত্যেকে এটা আমাকে কমেন্ট করে জানাবে যে এই নাম্বার কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সারটা কী হবে, প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 5, আরও একটি ভয়েস চেঞ্জ দিয়েছে আমাদের, বলছে হু ডিড দিস। তাহলে দেখো আমরা জানি যখনই WH ওয়ার্ড দিয়ে থাকবে আমাদের এটা প্যাসিভ করতে হবে, তখন কিন্তু হুটা আমাদের, যে আমরা প্রত্যেকেই জানি হুটা কিন্তু বাই হুম হয়ে যায়, ঠিক আছে। তাহলে বাই হুম হয়ে যায়, বাই হুম লিখলাম এখানে আমরা, তাহলে বাই হুম হয়ে যাবে। তারপরে দেখো তারপরে কি আসবে, তারপরে আমাদের হেল্পিং ভার্বটা আসবে। তো এটা যেহেতু পাস্টে হচ্ছে যে হু ডিড দিস, তাহলে আমরা কি হবে, ওয়াশ করতে হবে, তাই তো। তাহলে ওয়াশ করতে হবে, তাহলে আমরা ওয়াশ দিয়ে করব, তাহলে ওয়াশ। তারপরে আমাদের অবজেক্টটা আসবে, এখানে দিস রয়েছে, দিসটা আসবে। তারপরে কিন্তু আমাদের যে এখানে ডিড রয়েছে, ডিডটা কিন্তু ডান হয়ে যাবে এবং শেষে একটা কোশ্চেন মার্ক রয়েছে, আমরা কোশ্চেন মার্ক করে দেবো। তাহলে দেখো অ্যান্সার কি হলো আমাদের, যে বাই হুম ওয়াজ দিস ডান। তাহলে অপশন কোথায় লক্ষ্য করবো আমরা, দেখো অপশন কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের যে অপশন নাম্বার যে সি রয়েছে, যে বাই হুম ওয়াজ দিস ডান। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর বলা হয়েছে পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, ঠিক আছে। যে 4টা অপশন দেওয়া রয়েছে, দেখো এখানে যে 4টা অপশনের মধ্যে যে একটি অপশনই কিন্তু ঠিক রয়েছে এবং 3টা কিন্তু ইনকারেক্ট রয়েছে, ঠিক আছে। তো এক এক করে লক্ষ্য করি আমরা। দেখো বলছে ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওরিসাম জার্নি। দেখো এ নাম্বার অপশানে দেখো কোথাও কমা নেই। পরটা বলছে ইট ওয়াজ এ লং কমা ডাল
কমা অ্যান্ড, দেখো এটা কিন্তু ভুল রয়েছে, এত জায়গায় কিন্তু কমা হয় না। পরটা বলছে ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওরিসাম জার্নি, ওরিসাম পরে কিন্তু কমা আসে না, বলছে ইট ওয়াজ এ লং কমা ডাল অ্যান্ড ওরিসাম জার্নি। দেখো আমাদের কিন্তু এটি কিন্তু কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার যে ডি রয়েছে, এটি কারেক্ট আনসার হবে, যে এটি একটি দীর্ঘ, নিস্তেজ এবং ক্লান্তিকর দিন ছিল, এটা কিন্তু বলা হচ্ছে এর মানে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো আরেকটি রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 7, বলা হয়েছে যে হি রোট হিজ এক্সারসাইজ নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি। তাহলে দেখো চারটা অপশন দেওয়া রয়েছে, যে চারটার অপশনের মধ্যে যে কোনটা আমাদের কারেক্ট রয়েছে, বা কারেক্ট কোন জায়গাটাতে আমাদের কারেক্ট কমা অ্যাড করা হয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার এটাই কিন্তু ঠিক হয়েছে এখানে, যে এখানে কিন্তু কারেক্ট হয়েছে, যে হি রোট হিজ এক্সারসাইজ নিটলি পরে কমা আছে, কুইকলি অ্যান্ড কারেক্টলি। ঠিক আছে, এটাই কিন্তু কারেক্ট হচ্ছে এখানে, যে তিনি তার যে ব্যায়ামটা বা এক্সারসাইজটা লিখেছিলেন সুন্দরভাবে এবং সঠিকভাবে, এটা কিন্তু বলা হচ্ছে এর মানেটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 8, বলা হয়েছে 4 ওয়ার্ডস আর গিভেন আউট অফ হুইচ অনলি 1 ওয়ার্ড ইজ মিসস্পেলড। ওকে, চুজ দ্য মিসস্পেলড ওয়ার্ড। তো দেখো বলা হলো যে চারটা অপশন দেওয়া রয়েছে, চারটা অপশনের মধ্যে যে একটা অপশনের স্পেলিংটা মিসস্পেলড রয়েছে, মানে ভুল রয়েছে, তো সেটাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। ওকে, দেখো ফার্স্ট কি বলেছে, অপশন এ বলেছে অর্ডিনাল। অর্ডিনাল স্পেলিংটা দেখো আমাদের এখানে কিন্তু অর্ডিনাল স্পেলিং ঠিক রয়েছে, ঠিক আছে, ORDINAL মানে হলো, দেখো পাশে বাংলা মানেটা লিখে দিয়েছি আমি তোমাদের সুবিধার্থে, যে বলা হয়েছে পূরণবাচক বা ক্রমপর্যায় সূচক, বোঝা গেল, এটা কিন্তু হচ্ছে এখানে অর্ডিনাল স্পেলিংটা ঠিক রয়েছে। অপশন বি দেখো কি বলছে, কার্ডিনাল। কার্ডিনাল স্পেলিংটা কিন্তু ঠিক আছে, কার্ডিনাল মানে হলো মৌলিক বা প্রধান, ঠিক আছে। তারপরে দেখো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডিতে বলছে হেরিটেজ। হেরিটেজ স্পেলিংটা কি হচ্ছে, দেখো HERITAG, হেরিটেজ স্পেলিংটা কিন্তু এখানে ঠিক আছে। হেরিটেজ মানে আমরা জানি ঐতিহ্য, কিন্তু এই যে এখানে যে অপশন নাম্বার সি রয়েছে, অপশন নাম্বার সিটা যে বলছে এনসেস্ট্রি, এনসেস্ট্রি স্পেলিং কিন্তু এখানে রং আছে, তাহলে আমাদের কারেক্ট আনসার কিন্তু হচ্ছে অপশন নাম্বার যে সি রয়েছে, যে এনসেস্ট্রি স্পেলিংটা বেসিক্যালি হয়, দেখো আমি পাশে লিখে দিয়েছি যে ANCESTRY, কিন্তু এখানে এ বলেছিল, ঠিক আছে, যে CESTRY মানে হলো বংশ বা পূর্বপুরুষগণ, বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো পরে রয়েছে কোশ্চেন নাম্বার 9, বলা হয়েছে পারভিউ। পারভিউ স্পেলিংটা কিন্তু ঠিক রয়েছে এখানে, পারভিউ মানে হলো আওতা বা ব্যাপকতা, ঠিক আছে, পাশে লিখে দিয়েছি বাংলা মানেটা আমি। পরেরটা বলছে প্রভিশনস। প্রভিশন স্পেলিংটা কিন্তু ঠিক রয়েছে এখানে, প্রভিশনস মানে হলো খাদ্য সংগ্রহ বা রসদ। ওকে, তারপরটা দেখো কি বলেছে অপশন নাম্বার সি, বলছে কনফিডেন্স। দেখো কনফিডেন্স স্পেলিংটা কিন্তু এখানে ঠিক রয়েছে, CONFIDENCE, কনফিডেন্স মানে হলো আত্মবিশ্বাস। কিন্তু অপশন নাম্বার ডি লক্ষ্য করো, যে প্যাকেজ বলেছে, প্যাকেজ স্পেলিংটা কিন্তু এখানে ভুল রয়েছে, তাহলে এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে, যেহেতু আমাদের মিসস্পেল বের করতে বলেছে, যে প্যাকেজ স্পেলিংটা কিন্তু দেখো পাশে লেখা রয়েছে যে PACKAGE, কিন্তু এখানে সিটা দেখো নেই, মিসিং রয়েছে, তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 10, বলা হয়েছে প্রিফার। প্রিফার স্পেলিং কি হবে, দেখো এখানে প্রিফার স্পেলিং কিন্তু ঠিক রয়েছে এখানে, PREFER, প্রিফার মানে হলো পেশ করা, দেখো বাংলা মানেটা পাশে লেখা রয়েছে প্রিফার। নেক্সট বলছে ডিফার। ডিফার মানে হলো যে বিলম্বিত করা, কিন্তু নেক্সট দেখো অপশন নাম্বার সি, যে DIFER, ডিফার, এই স্পেলিংটা কিন্তু এখানে ভুল রয়েছে, ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি, যে স্পেলিংটা কারেক্ট হতো আমাদের DIFF হতো, DIFFER, এই ডিফার মানে হলো ভিন্ন মত হওয়া। ওকে, এবং পরে ডি নম্বর অপশন বলছে যে রিফার। রিফার মানে উল্লেখ করা, তাহলে বোঝা গেল এই মিসস্পেল কয়েকটা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, দেখো বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশন প্রোভাইডেড বিলো। ঠিক আছে, তো দেখো চারটা অপশন রয়েছে আমাদের ফ্রেজাল ভার্ব থেকে, যে ফ্রেজাল ভার্ব থেকে নিয়ে কিন্তু আমাদের এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা কিন্তু ফিল করতে হবে। তো বলা হয়েছে দে ডিসাইডেড টু ড্যাশ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। তো তাহলে দেখো এই যে ব্ল্যাঙ্ক জায়গাটা রয়েছে, তাহলে এখানে আমরা কোন ফ্রেজাল ভার্বটা ইউজ করব। তো অপশন দেখো, ফার্স্ট অপশন বলছে লুক ইনটু। লুক ইনটু মানে কি, লুক ইনটু মানে তোমরা মনে রাখবে যে লুক ইনটু মানে কিন্তু যে এক্সামাইন, ঠিক আছে, এক্সামাইন বা তদন্ত করা, ঠিক আছে। পরেরটা বলছে লুক অ্যাট। লুক অ্যাট মানে হলো যে দাঁড়াচ্ছে যে গেজ বা তাকানো।
এবং পরটা হচ্ছে লুক আপ। লুক আপ মানে হলো আমরা বলতে পারি ফাইন্ড আউট বা খুঁজে বের করা। আর লুক অনটো মানে কিন্তু যাকে বলা হচ্ছে গণ্য করা। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে যে অপশন নাম্বার যে সি রয়েছে, যে লুক আপ। লুক আপটা কিন্তু এখানে বসবে, ঠিক আছে। লুক আপটা কিন্তু এখানে বসবে যে যে দে ডিসাইডেড টু লুক আপ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস, মানে তারা ঠিক করলো বা ডিসাইড করলো যে তারা কিন্তু মানে খুঁজবে মানে নাম্বারগুলো যে ইয়েলো পেজের মধ্যে, এটা কিন্তু বলা হচ্ছে এখানে। আর এরপরে আমরা যে সমস্ত কোশ্চেন আনসারগুলো পাবো বেশিরভাগই কিন্তু যে WBCS রয়েছে আমাদের, WBCS 2014 সালের থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আমরা যতগুলো কোশ্চেন পাবো নেক্সট আমরা বেশিরভাগই কিন্তু WBCS 2014 থেকে একদম হুবহু কপি করা রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু এই পঞ্চায়েত এক্সামগুলোতে বসতে গেলে বেসিক্যালি বলতে গেলে WBCS কোশ্চেনগুলো কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আমাদের ইংলিশ থেকে WBCS প্রিলিমিনারি যতগুলো কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারে সব কিন্তু তোমাদের দেখতে হবে, ঠিক আছে। তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, তোমরা সাপোর্ট করো চ্যানেলটিকে, আমি অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং তোমরা বিষয়গুলো দেখতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো এরপর বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিএম ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। তারপরে দেখো একটা ইডিএম থেকে কোশ্চেন রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু WBCS 2014 প্রিলিমিনারি কোশ্চেন পেপার থেকে একদম হুবহু কপি করা রয়েছে। তো কোশ্চেন নাম্বার 12 বলা হয়েছে শি ইজ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে। তাহলে এই যে আমাদের ইডিএমটা রয়েছে আন্ডার দ্য ওয়েদার, এর মানেটা কি? দেখো অপশন বলছে ফিলিং আনউইল, ইন সাইক উইথ দ্য ওয়েদার, ফিলিং এক্সাইটেড, ফিলিং স্যাড। তাহলে দেখো তোমরা মনে রাখবে আমাদের এই যে ইডিয়মটা রয়েছে আন্ডার দ্য ওয়েদার, এর মানে কিন্তু যে যাকে বলা হচ্ছে, পাশে বাংলা মানেটা লিখে দিচ্ছি দেখো, যে অসুস্থ বা অসুস্থ বোধ করা, ঠিক আছে। তাই কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে যে অপশন নাম্বার যে এ রয়েছে ফিলিং আনউইল বা ফিলিং সিকও থাকতে পারতো। যদি ফিলিং সিক থাকতো সেটা কিন্তু কারেক্ট আনসার হতো, যে এর মানে হলো যে অসুস্থ বা অসুস্থ বোধ করা, ইন ইংলিশ ফিলিং সিক অর আনউইল। ওকে, তাহলে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট, ঠিক আছে, অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। তো দেখো বলা হয়েছে কোশ্চেনটি যে হিজ পয়েন্ট ওয়াজ লস্ট অ্যামাইন্ড ইট ক্যাকোফোনি। তো দেখো ক্যাকোফোনি মানে কি? ক্যাকোফোনি মানে তোমরা মনে রাখবে যে এর কথার অর্থ হলো যে বেসুরো অবস্থা বা বলতে পারি জোরে আওয়াজ করা, ঠিক আছে। এবং এই কোশ্চেনটাও কিন্তু প্রিলিমিনারি 2014 থেকে কপি করা হয়েছে। তোমরা মনে রাখবে ক্যাকোফোনি মানে হলো যে জোরে আওয়াজ করা। তাহলে অপশন লক্ষ্য করো, যেহেতু আমাদের অপোজিট মিনিং বলেছে, অপশন বলছে লাউড মিউজিক। লাউড মিউজিক মানে কিন্তু জোরে মানে আওয়াজ হচ্ছে বা গান করা। তারপরটা বলছে ডিসকর্ডেন্ট মানে হলো বিরোধ করা। পরটা বলছে সাইলেন্স মানে হচ্ছে নীরবতা। এবং পরটা বলছে ক্রাউড মানে হচ্ছে ভিড়। তাহলে দেখো আমাদের যেহেতু অপোজিট মিনিং বলেছে এবং ক্যাকোফোনি মানে হলো যে জোরে আওয়াজ, কিন্তু এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে সাইলেন্স মানে কিন্তু নীরবতা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলা হয়েছে চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। আর একটা রয়েছে অপোজিট মিনিং থেকে আমাদের বলা হচ্ছে দ্য পসিবিলিটি অফ ফেইলার ওয়াজ ইমিনেন্ট। দেখো ইমিনেন্ট মানে কি? ইমিনেন্ট মানে তোমরা মনে রাখবে যে আসন্ন বা আগত প্রায় বা নিকট বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে নিকটের আমাদের অপোজিট কোনটা হচ্ছে? ফার্স্ট অপশন লক্ষ্য করো, অপশন বলছে রিমোট মানে কি? রিমোট মানে কিন্তু দূরবর্তী। তাহলে দেখো ইমিনেন্ট মানে হলো বা আসন্ন বা কাছাকাছি বা আগত প্রায়, এবং তার একদমই কিন্তু অপোজিট হচ্ছে রিমোট। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার হচ্ছে রিমোট মানে হচ্ছে দূরবর্তী। ওকে, এবং পরে অপশন দেখো, পরে অপশন নাম্বার বি বলছে ইনহেরিয়েন্ট মানে কিন্তু যে অন্তর্নিহিত, তাহলে এটা হবে না। পরটা বলছে ইমিডিয়েট মানে কিন্তু অবিলম্বে বা খুব তাড়াতাড়ি। দেখো অপশন নাম্বার ডি বলছে পিরিনিয়াল মানে কিন্তু যে বহু বর্ষজীবী। তো বোঝা গেল যে কোশ্চেন নাম্বার 14 কারেক্ট আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন নাম্বার 15 বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। তাহলে দেখো এরপর সিনোনিম থেকে দিয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 15 বলছে ইনঅ্যাডভার্টেন্ট। তাহলে ইনঅ্যাডভার্টেন্টের বাংলা মানেটা আমার জানতে হবে আগে আমাদের। তাহলে পাশে দেখো লেখা রয়েছে যে অনিচ্ছাকৃত। তাহলে অনিচ্ছাকৃত আমাদের সিনোনিম কোনটা হচ্ছে? অপশন এ দেখো গিয়ে রয়েছে, অপশন এ বলছে অ্যাডভার্সিটি। বাংলা মানেটা পাশে লেখা রয়েছে যে প্রতিকূলতা, ঠিক আছে। পরটা বলছে ইনটেনশনাল মানে কিন্তু তোমরা মনে রাখবে যে ইচ্ছাকৃত। এবং পরেরটা বলছে আনইনটেনশনাল মানে হলো অনিচ্ছাকৃত। এবং পরেরটা বলছে যে অ্যাডভান্স মানে হচ্ছে উন্নত। তাহলে দেখো আমাদের যে রয়েছে বলা হয়েছে যে
ইনঅ্যাডভার্টেন্স এর মানে কিন্তু অনিচ্ছাকৃত, এখানে কিন্তু কারেক্ট আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার যে সি রয়েছে, ঠিক আছে, যে আনইনটেনশনাল মানেও কিন্তু অনিচ্ছাকৃত। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এরপর বলা হয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে, যে শূন্যস্থানটা পূরণ করতে কিন্তু বলা হয়েছে আমাদের ব্ল্যাঙ্ক জায়গাটা। তো বলছে হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ, তাহলে এই ব্ল্যাঙ্ক জায়গাটা তোমার কোনটা হবে? ফার্স্ট অপশন লক্ষ্য করো, অপশন এ বলছে, দেখো বলছে বলা হয়েছে যে এলুট, এলুট মানে কি, দেখো পাশে বাংলা মানটা লিখে দিয়েছি আমি, এলুট মানে কিন্তু এড়িয়ে যাওয়া, ঠিক আছে। পরে দেখো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি বলছে ইলুট, ইলুট মানে হচ্ছে বিভ্রম। ওকে, অপশন সি দেখো, অপশন সি বলছে যে অ্যালুট, অ্যালুট মানে কিন্তু ইঙ্গিত বা ইঙ্গিত করা। এবং পরে ডি বলছে যে ডিলুট, ডিলুট মানে হচ্ছে প্রলাপ। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার যে এ রয়েছে, এটা কিন্তু হচ্ছে যে এলুট, যে হি উড অলওয়েজ এলুট দ্য পুলিশ, মানে যে সে সবসময় পুলিশকে এড়িয়ে যেত, ঠিক আছে। এবং বাকি তিনটা অপশন কিন্তু এখানে কারেক্ট আনসার হচ্ছে না, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 17 একই রকম রয়েছে, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকেই বলেছে। বলছে দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্ম বাই দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। তাহলে এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে আমরা কোন অপশনটা বসাবো? অপশন এ বলছে রাইট। তো তোমরা মনে রাখবে যে WRIGHT, এই রাইট মানে কিন্তু শিল্পী, দেখো বাংলা মানেটা পাশে আমি লিখে দিয়েছি। পরটা বলছে রাইট, এই রাইট মানে কিন্তু অধিকার, যে মানবতার অধিকার। এবং পরটা বলছে রাইট, এই রাইট মানে কিন্তু যে RIT, এই রাইট মানে কোনো আচার বা কোনো অনুষ্ঠান কিন্তু পরিপ্রেক্ষিতে এই রাইটটা বেসিক্যালি ইউজ করা হয়। ওকে, এবং পরটা বলছে রাইট, তোমরা প্রত্যেকেই জানো এই রাইট মানে কিন্তু লেখা। তাহলে দেখো এখানে লক্ষ্য করতে পারছি যে একটা পারফর্ম করার কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একটা অনুষ্ঠান বা একটা পারফর্ম যেহেতু আচারের মধ্যে পড়ছে, আচার অনুষ্ঠান, তাই কিন্তু আমরা যে অপশন নাম্বার যে সি রয়েছে যে RIT, এখানে কিন্তু RITটা বসবে, RITE, ঠিক আছে, এটা কিন্তু বসছে এখানে যে তাহলে কি হলো দেখো যে দ্য লাস্ট রাইট উইল বি পারফর্ম বাই দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি, যে বলা হচ্ছে পরিবারের সদস্যরাই শেষ কৃত্য সম্পূর্ণ করবেন, ঠিক আছে, এটা কিন্তু বলা হচ্ছে এখানে। তাহলে বুঝতে পারলে বিষয়টা। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। তো দেখো নেক্সট বলা হয়েছে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। তাহলে কি বলা হলো, দেখো যে আমাদের একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, সেই ওয়ার্ডটার একই রকম মানে মিনিং চারটা অপশনের মধ্যে বের করতে হবে, যে কারেক্ট মিনিং আর কি, যে একই রকম বোঝানো হচ্ছে। তাহলে কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে ইনকগনিটো। তো তোমরা জানো যে ইনকগনিটো মানে কিন্তু যে ছদ্মবেশী, দেখো বাংলা মানেটা পাশে লিখে দিয়েছি আমি তোমাদের সুবিধার্থে, যে ইনকগনিটি মানে হলো ছদ্মবেশী। তাহলে ছদ্মবেশী আমাদের আরেকটা ওয়ার্ড খুঁজতে হবে যে একই রকম মানে বোঝাচ্ছে। ফার্স্ট অপশন লক্ষ্য করো, অপশন এ বলছে ক্যান্ডিড, ক্যান্ডিড মানে কি, ক্যান্ডিড মানে হচ্ছে স্পষ্ট, ঠিক আছে। পরেরটা বলছে দেখো ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু মানে হলো যে অবিচলিত। ওকে, পরেরটা বলছে ওপোস্ট, ওপোস্ট মানে হলো যে বিরোধী। এবং পরেরটা বলছে ডিসগুইস্ট, ডিসগুইস্ট মানে কিন্তু ছদ্মবেশী। তাহলে দেখো ইনকগনিটো মানে ছদ্মবেশী, আমাদের যেহেতু একই রকম বা কারেক্ট মিনিং খুঁজে বের করতে বলা হয়েছে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার যে ডি রয়েছে, ডিসগুইস্ট মানে কিন্তু ছদ্মবেশী। তাহলে কোশ্চেনটা ক্লিয়ার করতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। ঠিক আছে, দেখো বলছে কোশ্চেন নাম্বার 19 বলা হয়েছে দেয়ার ইজ অ্যাবান্ডান্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। তা দেখো আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট মানে কি আমার জানতে হবে। তো দেখো পাশে আমি লিখে দিয়েছি এখানে যে অ্যাবান্ডান্ট মানে কিন্তু যে প্রচুর। তা দেখো প্রচুর হলো যে প্রচুরের আমাদের বিপরীত শব্দ বা অপোজিট মিনিং কোনটা হচ্ছে। ফার্স্ট অপশন লক্ষ্য করো, অপশন এ বলছে অ্যাম্পল, অ্যাম্পেল মানে কি পাশে লেখা রয়েছে, দেখো অ্যাম্পেল মানে হলো যে প্রশস্ত। ওকে, অপশন বি বলছে স্কেয়ার, স্কেয়ার্স মানে কিন্তু যেটা হচ্ছে দুষ্প্রাপ্য। তাহলে দেখো অ্যাবান্ডার মানে প্রচুর, স্কেয়ার মানে দুষ্প্রাপ্য, এটা কিন্তু আমাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে যে অপোজিট মিনিং। তারপর বলছে কোপিয়াস, কোপিয়াস মানে প্রচুর, একই রকম সেম মিনিং হয়ে যাচ্ছে। এবং ইটার্নাল মানে কিন্তু যে চিরন্তন। তাহলে বোঝা গেল যে অ্যাবান্ডার মানে হলো যাকে বলছি আমরা প্রচুর, এবং স্কেয়ার্স মানে কিন্তু দুষ্প্রাপ্য, দুটো কিন্তু অপোজিট হলো এখানে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে দ্য ওয়ার্ড প্রাইড, এই যে ওয়ার্ডটা হচ্ছে প্রাইড ইজ অলসো ইউজ টু ডেসক্রাইব এ গ্রুপ অফ। তাহলে এই যে ওয়ার্ডটা আমরা বললাম প্রাইড, এটা যে কোন গ্রুপটার মধ্যে বিলং করে বা কোন গ্রুপটাকে বলা হয়। যে অপশন বলছে টাইগার, টাইগারের গ্রুপটাকে কি প্রাইড বলা হয়। পরেরটা বলছে এলিফেন্টস, এলিফেন্টের গ্রুপে বলা হয়, নাকি লায়ন, নাকি হাইনাস। তো তোমরা মনে রাখবে যে এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার যে সি রয়েছে লায়ন, ঠিক আছে। তো পাশে আমি লিখে দিয়েছি, দেখো যে বলছে গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড এ প্রাইড, যে সিংহের দলকে কিন্তু প্রাইড বলা হয়। এ প্রাইড
কনসিস্ট অফ অ্যারাউন্ড 10 to 15 লায়ন্স, এবং এই প্রাইডের মধ্যে প্রায় 10 থেকে 15টি সিংহ থাকে, ইনক্লুডিং সাম অ্যাডাল্ট মেলস অ্যান্ড ফিমেলস উইথ দেয়ার কাপস। যে বলা হলো যার মধ্যে কিছু প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা তাদের কাপ, আমরা জানি যে লায়নের মানে যে বাচ্চাগুলো সেটা কিন্তু কাপ বলা হয়, কাপ বা শাবক সহ থাকে। তাহলে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে প্রাইড কিন্তু লায়নের গ্রুপটাকে বলা হয়, যার মধ্যে 10 থেকে 15টা লায়ন আমরা লক্ষ্য করতে পারি। চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 21 বলা হয়েছে ক্রিকেট ইজ অলসো এ কাইন্ড অফ এ অ্যান। তাহলে বলা হয় যে ক্রিকেটটা কি, দেখো অপশন এ বলছে বার্ড, ইনসেক্ট, ফুড নাকি ফ্লাওয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ যে পাশে লেখা রয়েছে যে বলা হয়েছে যে ক্রিকেটস আর এ টাইপ অফ ইনসেক্ট দ্যাট বিলং টু দ্য অর্থোপেডা হুইচ অলসো ইনক্লুডস গ্রাসহপার অ্যান্ড কেরিডিডস। তাহলে বলা হলো যে ক্রিকেট কিন্তু এক ধরনের পোকা যা অর্থোপেডার অন্তর্গত, যার মধ্যে ফড়িং এবং ক্যারিডিস রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে ক্রিকেট কিন্তু এক ধরনের পোকা। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এখানে ইনসেক্ট। অপশন নাম্বার যে বি রয়েছে ইনসেক্ট কিন্তু হয়ে যায় কারেক্ট আনসার এখানে। দেখো তারপর কি রয়েছে, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে এ পেজ ইজ অলসো মিন। তাহলে বলা হলো একটি পৃষ্ঠা এর অর্থ কি। অপশন বলছে এ সুইট ডিশ, এ সোফার, এ বুক নাকি এ সার্ভেন্ট। তো তোমরা মনে রাখবে যে এই যে বলেছে এ পেজ, এর মানে কিন্তু কারেক্ট আনসারটা হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন নাম্বার যে ডি রয়েছে এ সার্ভেন্ট কিন্তু হচ্ছে এখানে যে একটি চাকর। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। দেখো বলা হয়েছে ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড টু মেক মিনিংফুল সেন্টেন্স। তো দেখো ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু আর একটা কোশ্চেন রয়েছে, ঠিক আছে। তো বলছে আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। তাহলে এই ব্ল্যাঙ্ক জায়গাটাতে আমরা কোনটা ফ্রেজাল ভার্ব বসাবো। অপশন বলছে হোল্ড আপ। হোল্ড আপ মানে কি, তোমরা জানো যে হোল্ড আপ মানে কিন্তু ডিলে, আমরা বলতে পারি ডিলে বা দেরি করা। ওকে, পরেরটা বলছে হোল্ড অন। হোল্ড অন মানে কি, হোল্ড অন মানে হলো যাকে বলতে পারি আমরা যে অনুষ্ঠিত হওয়া, ঠিক আছে, প্যাসিভ। অনুষ্ঠিত হওয়া মানে হচ্ছে হোল্ড অন। পরেরটা বলছে হোল্ড ইন। হোল্ড ইন মানে কি, হোল্ড ইন মানে কিন্তু যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু আমাদের বলতে পারি আমরা যে এরকমভাবে যে চেক বা সংযত রাখা। আর পরেরটা বলছে হোল্ড। হোল্ড মানে কিন্তু যে মানে স্থগিত করা বলতে গেলে, ঠিক আছে। তাহলে কোনটা হবে, দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে যে অপশন নাম্বার যে রয়েছে আমাদের বি নাম্বারটা, যে হোল্ড অনটা কিন্তু এখানে বসবে আমরা। তাহলে কি হচ্ছে যে আই উইল হোল্ড অন টু মাই জব আনটিল মে, যে বলতে পারি যে আমি মে মাস পর্যন্ত আমার চাকরি ধরে রাখবো, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে বোঝাতে পারলাম বিষয়টা। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 24ও কিন্তু একই রকম আমাদের ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছে। বলা হয়েছে দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ ইজ ইনএফিসিয়েন্সি অ্যানিমোর। তাহলে এখানে আমরা এই যে চারটা আমাদের ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছে, তাহলে কোনটা বসাবো। অপশন বলছে পুট অফ। পুট অফ মানে কি, তো তোমরা মনে রাখবে যে পুট অফ মানে কিন্তু তিন রকমভাবে হয়ে থাকে। একটা পুট অফ মানে আমরা বলতে পারি যে খুলে ফেলা বা টেক অফ, আরেকটা হচ্ছে পোস্টপন বা স্থগিত রাখা, আরেকটা হতে পারে যে গেট রাইট অফ মানে সরিয়ে ফেলা, ঠিক আছে। তাহলে কোনটা হবে, দেখো পরেরটা বলছে পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি, পুট আপ উইথ মানে কিন্তু তোমরা মনে রাখবে যে টলারেট বা সহ্য করা। এবং পরেরটা বলছে পুট ডাউন। পুট ডাউন মানে কিন্তু তোমরা দুই রকমভাবে বলতে পারি। একটা পুট ডাউন মানে হচ্ছে রাইট বা লেখা, আর একটা পুট ডাউন মানে কিন্তু দমিয়ে রাখা। পরেরটা বলছে অপশন নাম্বার ডি যে পুট অ্যাক্রস। তাহলে কোনটা হবে, দেখো এখানে কিন্তু আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে অপশন নাম্বার যে বি রয়েছে পুট আপ উইথ। এটা কিন্তু হচ্ছে এখানে যে বলা হচ্ছে দ্য বস সিম্পলি কুড নট পুট আপ উইথ হিজ ইনএফিসিয়েন্সি অ্যানিমোর। যে বলা হলো বস তার অদক্ষতা আর সহ্য করতে পারেনি। তাহলে বুঝতে পারলে যে পুট আপ উইথ মানে টলারেট, এটা কিন্তু সহ্য করার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে ইউজ হচ্ছে এই ফ্রেজাল ভার্বটি। আই হোপ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। চলো পরের কোশ্চেনটি দেখি। দেখো পরে রয়েছে কোশ্চেন নাম্বার 25 এবং এটি কিন্তু লাস্ট কোশ্চেন রয়েছে এখান থেকে। বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য কারেক্ট মিনিং ফ্রম দ্য অপশনস প্রোভাইডেড। দেখো বলা হয়েছে এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ এ অ্যান। যে বলা হলো যে চুরি করার অনিয়ন্ত্রিত ইচ্ছায় ভুগছেন এমন ব্যক্তিকে বলা হয়। দেখো চারটা অপশন বলেছে। অপশন বলেছে দেখো বলা হচ্ছে ক্লেপ্টোম্যানিয়াক, ঠিক আছে, ক্লেপ্টোম্যানিয়াক। পরটা বলছে নেক্রোম্যানিয়াক, নেক্রোফোবিক। পরটা বলছে ইন্ট্রোভার্ট। তাহলে কোনটা হবে, দেখো তো তোমরা মনে রাখবে যে এ পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ
নোন অ্যাজ, তাকে কিন্তু বলা হচ্ছে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার যে এ রয়েছে আমাদের, যে ক্লেপ্টোম্যানিয়াক। ঠিক আছে, এটাকে কিন্তু ক্লেপ্টোম্যানিয়াক বলা হয়। তাহলে বুঝতে পারলাম। তাহলে আজকে এখানেই ভিডিওটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, আর ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। আর চ্যানেলে কোনো নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও সবসময় দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।